আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট বাসার খুবই ছোট্ট একটা ড্রয়িং রুমের ট্যুর দিচ্ছি। আর তেমন কিছুই নেই আমার এই সাদামাটা ড্রয়িং রুমটাতে, তো যেভাবে রেখেছি সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে নতুন করে কিছুই কেনাকাটা হয়নি ড্রয়িং রুমের জন্য, যেরকম ছিল সেটাই সাজিয়ে দিয়েছি। তবে একটু নতুনত্ব আছে, সেটা হলো কার্পেট। তো এর আগের ভিডিওতে আপনারা হয়তো কার্পেট দেখেছেন কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় না আমি শেয়ার করেছি। তবে এটার বয়স 3 থেকে 4 বছর হয়ে গিয়েছে। শীত যখন আসে তখন আমি এটা বিছিয়ে দেই, আর যখন শীত চলে যায় এটা তুলে ফেলি। কারণ শীতের সময় আমার মনে হয় সোফা কার্পেট এগুলো বেশি একটু আরামদায়ক, আর গরমের সময় এগুলো সহ্য করা যায় না। আর আমি তো গরমের সময় সহজে সোফাতে বসিও না। সোফার সাথে তো অবশ্যই টি টেবিল থাকে, সেটা আমি মাস্ট পয়েন্টে রাখতে পারিনি কারণ সেটাতে গ্লাস দেওয়া, আর আমার মেয়ে বারবার ওঠে, যার কারণে ডাইনিংয়ের নিচে রেখে দিয়েছি। কি আর কারণ আমার মেয়ে তো একেবারেই ছোট, 1 বছর 4 মাস বয়স। তো বুঝতেই পারেন, ছোট বাচ্চা যেখানে যায় সেখানে হিসি করে দেয়, এমন অবস্থা। তো চাইলে আসলে বাচ্চাদের ঘরে সুন্দর রাখা যায় না, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি রাখার। তো এখন কথা হচ্ছে, যেহেতু এখানে কার্পেট বিছিয়ে দিয়েছি, তো মেয়ে তো এর উপরে আসবে, এখানে বসবে সোফাতে বসে। তো হিসির কথা আর কী বা বলবো, তারপরও অনেক চেষ্টা করি সামনে রাখার। তো এটা কিন্তু আমার বাসার মেইন গেট, মানে প্রথম যে দরজা সেটা ঢুকতে কিন্তু এই দরজাটা। তো হাত মানে ঢুকে হাতের বাম সাইডে রাখা এই সোফা কয়েকটা। আর তার এপাশে রয়েছে ছেলের জন্য আর কি পড়ার টেবিল রেখেছি। তো শুরুতে ঢুকে স্যার আবার ভিতরের রুমে যাবে, এই জন্য চেয়েছি যে ড্রয়িংয়ের পাশে ছেলের পড়ার টেবিলটা থাকুক। তো এই মুহূর্তে পড়ার টেবিলের পাশে কোনো চেয়ার রাখা নেই, কারণ চেয়ার যদি থাকে সে চেয়ার বেয়ে উপরে উঠে কিন্তু আমার ছেলের বই খাতার মানে অবস্থা খুব খারাপ করে দেয়। তো এখন যেহেতু সে রেস্টে আছে আর পড়াশোনা একেবারেই নেই, যার কারণে চেয়ারগুলো একটু সরিয়ে রেখেছি, নয়তো দেখা যায় সে উঠে বারবার এগুলো আসলে করে। তো আমার বাসার উপরে এই যে একটা কারেন্টের যে একটা সেট বক্স দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাসার মেইন সুইচ বক্স আর কি। বাসাতে বিদ্যুতের কারেন্টের কোনো সমস্যা হলে এখান থেকে এসে আর কি অফ করে দেই। তো সেক্ষেত্রে এখনও আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি, তারপরও আর কি ওটা আছে, যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই সুইচটা অফ করে দিলে বাসাতে কোনো রকম কারেন্টের লাইন আর কি থাকবে না। তো যাই হোক, আমার বাসার এ পাশটাতে কিন্তু আবার ডাইনিং স্পেসটাও রয়েছে। তো আমার বাসায় মূলত ড্রয়িং আর ডাইনিং স্পেস একসাথেই। তো শুধু আজকে ড্রয়িংটাই শেয়ার করছি, ডাইনিং আর দেখাচ্ছি না, কারণ ডাইনিং এমনিতে অন্যান্য ভিডিওতে অনেকবার দেখেছেন। আর ডাইনিংয়ের এ পাশটাতেও একটা খাট রয়েছে। তো ডাইনিং স্পেস যেহেতু একটু বড় আছে, এই কারণে আপনার ড্রয়িং রেখেও পাশে কিন্তু একটা খাট রাখতে পেরেছি। তো এ পাশে রয়েছে একটা কর্নার। এই কর্নারটা মূলত থাকার কথা ছিল ছোপার যে কর্নার সেইখানটাতে, কারণ সেখানে আবার আমার আইপিএসের যে কানেকশন আছে, ওইখানে একটা জায়গাতেই আইপিএসের লাইনের করা, তো যার কারণে ওই কর্নারটাতে রাখা হয়েছে। তবে ইচ্ছা আছে কিছুদিন পরে আর কি ওই আইপিএসটাকে সরিয়ে বাহিরে রাখার, মানে দরজার অপোজিটে, মানে বাসার ভিতরে ঢুকতে অমন একটা জায়গায় রাখবো। সেটা অবশ্যই আপনাদের সাথে কোনো না কোনো ভিডিওতে আবার শেয়ার করব যখন রাখবো। তো আপাতত এটা খাটের এক কর্নারে রাখা আছে, মানে ডাইনিং আর যে খাট পাশাপাশি তার কর্নারে রাখা আছে। আর আইপিএসটা এই কর্নারে থাকার কারণে, আইপিএস তো লাগবেই, এটা আমার বাসায় যত ফার্নিচার আছে সবচাইতে বেশি মূল্যবান একটা জিনিস। কারণ শহরের বাসায় কারেন্ট না থাকলে এই আইপিএসের মাধ্যমেই কিন্তু আমি আমার বাসায় 4টা ফ্যান, লাইট এগুলো কিন্তু চলে, শুধু টিভি চলে না। তারপরে ওয়াইফাইয়ের সাথে কানেকশন করা আছে। তো মোবাইল তো সারাক্ষণই আমাদের হাতে থাকে, সারাক্ষণ লাগে।
তো ব্যাটারি শুধু দেখা যাচ্ছে, আর যে মানে আইপিএসের যে মেশিন সেটা কিন্তু সোফার নিচে। তো যাই হোক, ছেলে বসে বসে টিভি দেখছিল। আর এই পাশটাতে একটু শেয়ার করছি। সেটা শেয়ার করার কারণ হচ্ছে ছেলে ভিতরে আর কি আমার বাসায় মেহমান আসবে, এজন্য বিছানা একটু গুছিয়েছে। তো ও ওর মতো করে গুছিয়েছে, এটা ওর কাছে অনেক কিছু। আমাকে বলেছিল আম্মু তুমি একটু শেয়ার করো। তো সে আবার ভিডিও করতে বলে খাটের তলায় লুকিয়েছে। তো আমি বলেছি আবু তুমি খাটের তলা থেকে বের হও। তো এটা বলে আসলে আমি ভিডিও করতেছিলাম, তো ক্যামেরা তো অন করাই ছিল। তো সে খাট থেকে বের হয়ে দেখতেছে যে আম্মু ভিডিও করছি। তারপরে এখন আমাকে বলতেছে ও তোমার ক্যামেরা অন করা, তারপরে সে এবার এভাবে শুয়ে আর কি দুষ্টুমি করছিল। তো আমি এবার একটু করাবো আর সাউন্ডে কথা বললাম যে বাবা ঠান্ডার ভিতরে এগুলো কি শুরু করেছো, তাড়াতাড়ি উঠে যাও। তো সে আবার আর কি সরে গিয়েছে। তো বাসায় মেহমান, আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, এখনই ভিডিও আপলোড করব। আর আমার মেহমান অলরেডি ঢাকা থেকে তারা রওনা দিয়ে দিয়েছে। আর তারা যেহেতু ব্রিজ থাকার কারণে, পদ্মা সেতু হওয়ার কারণে তো আর এখন ঢাকা থেকে বরিশাল আসা কোনো ব্যাপারই না। তো তারা এখন অলমোস্ট বাসে আছে। আমি ভিডিওতে ভয়েস দিয়ে আর যতটা সম্ভব আপুদের ভিডিও তো অন করে রাখবোই। এছাড়া বাসায় মেহমান আসার আগে কিছু কাজ থাকে, যদিও কালকে ভোরে সকালে তাদের আসার কথা ছিল। তো কালকে সকাল আসবে না, তারা মানে এক পর্যায়ে চেয়েছিল যে লঞ্চে আসবে। তো রাত্রে আবার জার্নি করবে, ঘুমাতে পারবে না, এই টেনশনে আর কি তারা বলতেছে যে ঠিক আছে তাহলে এখন আমরা বাসেই চলে আসি। এই তো তো ক্যামেরা অন করাতে ছিল, সামনে ছিল এই একটু বাসার ভিতরের আর কি শেয়ার করা। আর তারা এখন আর কি যেখানে ভোরে আসার কথা, এখন আসতে আসতে হয়তো রাত 10:30 11টা বেজে যাবে। তো যাই হোক, তাদের জন্য আমরা দুপুরে খেয়েছি। আবার আমার যা আসবে, ভাসুর আসবে, তার 2টা ছেলে মেয়ে আছে, তো মোট 4জন। তাদের তাদের জন্য এখন রান্না করব। তো খুব তাড়াহুড়ো করেই কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো ওই সাবজেক্ট শেষ হয়ে গিয়েছে। এটা আবার ছিল আরেক দিনের ভিডিও করা, সেটা ছিল আমার ছেলে আবার তার নানা ভাইয়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো বাবা নিতে আসছে, এটা আবার অন্য এক লম্বা কাহিনী। তো যাই হোক, একটার ভিতরে আর একটা, কিছু করার নেই, যেহেতু ভিডিও শেয়ার করছি তো সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে। আর ভিডিওতে রান্নাবান্না তো আজকে নেই, যার কারণে এতটুকু শেয়ার করে দিলাম। তো ছেলে ঘুম থেকে উঠে আর কি দেখছে যে তার নানা ভাই। তো ছেলে একটা সময় হঠাৎ অবাক হয়ে বাহিরের দিকে তাকিয়েছে যে সে কোথায় আছে, সে আমার বাসায় আসছে নাকি সে নানা বাড়িতে আছে। তো আমি বললাম আব্বু তুমি ওঠো, ফ্রেশ হও, তোমার নানা ভাই তোমাকে নিতে আসছে। তো আমাকেও যাওয়ার জন্য বলেছিল বেশ কয়েকদিন আগের কথা। তো আমি আবার আমার বাড়িতে 10 তারিখে মাহফিল আছে, তো হয়তো তখন যাব, মনে মনে ভেবে রেখেছি যে হয়তো তখন যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।